রোজার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে বান্দাবান্দীদেরকে দান করবে। যে আমার আল্লাহ যেমন মহান, আমাদেরকে মহান একটা পুরস্কারও দান করবে। এই পুরস্কার আমরা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে কিন্তু হোটেলের মধ্যে গিয়া পর্দা টাঙ্গায় বিরিয়ানি খাওয়া শুরু করি। তো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা যাতে আমরা সুন্দরভাবে রাখতে পারি, এক ভাই আরেক ভাইকে যাতে সিয়ামের দাওয়াত দিতে পারি, নামাজি যাতে এখন থেকে আমরা বানাইতে পারি। কারণ রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় বিনা হিসাবে জান্নাত, কোনো গুনাহ নাই। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আয় আল্লাহ তুমি যদি আমাকে মৃত্যু দান করো, রমজান মাসে মৃত্যু দান করো। कुदरत का तमाशा है मदीने के गली में, कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, हर संतों से आता है सदा अहले तमन्ना, महबूब की चर्चा है मदीने के गली में, महबूब की चर्चा है मदीने के गली में। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন শাবান মাসের 8 তারিখের জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর পবিত্র স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমিও বাণী হাদিসের ভান্ডার থেকে কিতাবের নাম আস-সিলসিলাতুস সহিহা 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠা একটি হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দুয়ার দরখাস্ত। আল্লাহ করুক আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে লাউড স্পিকারের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছতেছে পর্দার আড়ালের মা বোনদেরকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মানুষ যেখানেই বাস করুক, যেই ভাষায় কথা বলুক, রং আর বর্ণ যেরকমই হোক, পেশা তার যেরকমই হোক, শিক্ষাগত যোগ্যতা থাকুক না থাকুক, এটা দেখার বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুলের না। এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার মানুষ দেখে, দুনিয়ায় থাকাকালীন দেখে। এটা আল্লাহও দেখেন না, আল্লাহ রসুলও দেখেন না। দুনিয়াতেও দেখা হবে না, হাসরের ময়দানেও দেখা হবে না, কবরেও দেখা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখবেন কি, আমার ওই সমস্ত দুনিয়ার বান্দা বান্দিগুলা তারা দুনিয়ার জমিন থেকে আমার জন্য, তাদের জন্যই কি নিয়ে এসেছে। আমি আমার বন্ধুকে তাদের জন্য প্রেরণ করেছি, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমি আমার এক বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। তারা কি আমার বন্ধুর এই পথকে তারা অনুসরণ করেছে কিনা, আমার বন্ধুর তরিকায় তারা চলেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের কাছ থেকে দেখবেন। তো আসলে এই মাসটা হলো শাবান মাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে কি করতেন? রমজান এবং রজব মাসের মাঝখানের মধ্যে, রমজান এবং রজবের মাঝে যে মাসটা, এটাকে বলা হয় শাবান মাস। এই শাবান মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন।
তো সাহাবাই কারামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাহলে এই মাসের মধ্যে এত বেশি রোজা রাখেন কেন? কই মাসটা হলে এমন একটা পুণ্যময় মাস, সামনে আসতেছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর ওই ফরজ বিধান পালন করার জন্য বিগত মাস আমাদেরকে দান করেছেন। এই মাস থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি এই শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা সিয়াম পালন করি। এমনিই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তো এই মাসের মধ্যে একটা রাত আছে, এই রাতটাকে বলা হয় আমাদের ভাষায়, আমাদের প্রচলিত যে ভাষায় বলা হয় শবে বরাত। তো শবে বরাত, এই রাতটা এমন একটা রাত, এই দিনটা এমন একটা দিন, কিতাবের নাম আস-সিলসিলাতুস সহিহা 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এটা এমন একটা রাত, এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমনিই তো প্রত্যেকদিন শেষ রজনীতে আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে আকাশের মধ্যে আয়েশা ডাকেন, হে আমার দুনিয়ার বান্দাবান্দী, তোমরা কি পাপ করেছো, কি অন্যায় করেছো, আমার কাছে তোমরা ক্ষমা চাও, তোমাদের কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও। তো এই শাবান মাসের এই 15তম রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আয়েশা, প্রথম আকাশের মধ্যে আয়েশা আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে ডাকেন, গুনাহগার বান্দাবান্দীদেরকে ডাকেন, হে আমার দুনিয়ার বান্দাবান্দী, তোমাদের কার কি প্রয়োজন, তোমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন, তোমরা কি বিপদগ্রস্তের মধ্যে আছো, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো। এইরকম ভাবে আয়েশা ডাকেন, যদি তোমরা গুনাহ করে থাকো, তোমাদের যদি কোনো জিনিস যদি তোমাদের প্রয়োজন থাকে, তাহলে আমার কাছে যাও, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব আর নেকি দিয়ে পূরণ করে দেব। তো এটা এমন একটা রাত, তো এই রাতটাকে নিয়ে আমরা অনেকেই বাড়াবাড়ি সারাসারি শুরু করি। একদল আছে এই রাত বলতে, শবে বরাত বলতে কোনো রাতই নেই। তো যদি শবে বরাত বলতে যদি কোনো রাত যদি না হয়, তাহলে হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আর মিথ্যা না। যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, ওনার নাম হলো নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই। আমাদের একদল ভাই তারা আছে কি, তারা ওনাকে অনেক বড় আলেম মানে, অনেক বড় গুরু মানে। তো তারা যদি নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইকে যদি তারা তাদের বড় হুজুর হিসাবে, ইমাম হিসেবে যদি তারা মানে, তাহলে এই নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই তিনি এই হাদিসকে কি করলেন, বললেন এই শুধু এই হাদিস না, সিলসিলাতুস সহিহা এই কিতাবের মধ্যে এই শবে বরাত সম্পর্কে 8টি হাদিস, একবারে জ্বলন্ত প্রমাণ 8টি হাদিস সহিহ, এটার মধ্যে কোনো কি নাই, জয়ীফ কোনো হাদিস নাই। তো যদি শবে বরাত বললে যদি বেদাত হয়, সব শব্দটা হচ্ছে ফার্সি, এই সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দটা হচ্ছে আরবি। যদি আমরা বলি পূর্ণ, আর একটু সুন্দর করে বললে পূর্ণময় রজনী, বরকতময় রজনী, পূর্ণময় রজনী, শবে বরাত। তো শবে বরাত বললে যদি বেদাত হয়, তাহলে নামাজ তো বেদাত, রোজা বেদাত, তাওহীদ বেদাত। নামাজ কোরআনের মধ্যে নাই, রোজা কোরআনের মধ্যে নাই, তাওহীদ তাওহীদ যে শব্দটা এটা কোরআনের মধ্যে নাই। তো এটার বিপরীত কি আছে? নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আমি যতটুকু জানি আর কি, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, আমার আয়াত যতটা স্মরণ আছে, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের
নামাজের যে পরে শব্দটা বাংলা যে আমরা বলি নামাজ পড়তে যাই, তো নামাজের আরবি তো হচ্ছে সলাৎ। তো যদি শবে বরাত বললে যদি বেদাত হয়, তো নামাজ বললে তো বেদাত। তো নামাজের আরবি তো কি সলাৎ। এখন যদি শবে বরাত বললে যদি বেদাত হয়, তাহলে রোজাও তো বেদাত। কারণ রোজা বললে বেদাত হয়। রোজা হলো কি ফার্সি শব্দ, আর রোজার আরবি শব্দ কি সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তো শবে বরাত বললে যদি বেদাত হয়, তাহলে রোজাকে সিয়ামকে রোজা বলা তো বেদাত। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। এই তাওহীদ শব্দের অর্থটা, তাওহীদ শব্দটা কোরআনের মধ্যে 35 বার আমার জানা মতে আছে। যদি কারো জানা মতে আর অর্থ থাকে তো আমাকে বললেন, ইনশাআল্লাহ আরো আমি জেনে নিব। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ স্বীকার করা। এই তাওহীদ শব্দ, তাওহীদ এই আয়াতগুলি 35টা আমার জানা মতে আছে। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বলছে। তো নামাজ বললে যদি বেদাত হয়, তাহলে শবে বরাত বললে কি বেদাত। বেদাত শব্দের অর্থ হচ্ছে কি নব আবিষ্কার করা। যেই যে আমাদের ফ্যান চালে যে নামাজ পড়ি, তো ফ্যান তো আগের যুগে তো ফ্যান ছিল না, তারা তো অনেক কষ্ট করে নামাজ পড়তো। আমরা তো এসির ভিতরে, এয়ার কন্ডিশনের ভিতরে, ফ্যানের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমরা নামাজ পড়ি কি শান্তিতে। তো তারা তো এত গরমের মধ্যে এত কষ্ট করে, এত শীতের মধ্যে তারা নামাজ পড়ছে। ওই সময় তো ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। তো যেহেতু এখন ফ্যান আসছে, এই ফ্যান কি বেদাত, নতুন আবিষ্কার করাই মানে বেদাত। তো এটা মনে রাখবেন, যেই জিনিস নব আবিষ্কার করলে, যেই জিনিস নতুন প্রচলন হলে ইসলামের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে না, এই জিনিস বেদাত হয় না। নামাজ যদি বলে এটা কি কোনো সমস্যা হবে কোনো মানুষের? কথা বলতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। সিয়াম, রোজা, এই রোজা বললে কি আমাদের কি ইসলামের মধ্যে কোনো আঘাত আসবে? কোনো আঘাত আসবে না। তো এই জন্যই একটা কথা ঢালাও ভাবে বলার আগে চিন্তা করা উচিত যে আমি যে কথাটা বলবো, আমার পরে কি অন্য কোনো মানুষ এই কথাটা বলবে কিনা, আমার পরে কি তারা এটা কি রিসার্চ করবে কিনা, যে আসলে যে হুজুর যে কথাটা বললো এটা কি কোরআন হাদিসের মধ্যে আছে কি না। আমি একটা মন গড়া মতে বলে দিলাম। এমনিই তো আমাদের মানুষগুলো নামাজ পড়তে আসতে চায় না। আমাদের মানুষগুলো তো এমনি নামাজ পড়তে আসতে চায় না। তাদের কাছে যদি আপনি দাওয়াত দেন যে আসেন না নামাজ পড়তে যাই, মসজিদের মধ্যে আজান হয়েছে, এর সমস্যার কোনো অভাব নাই। টাইমের মানে আমার ব্যস্ত মানুষ, আমি অনেক ব্যস্ত। এই জন্যই প্রত্যেকদিন সূর্য আমাদেরকে ডাক দিয়ে বলে কি আনা ইয়াউমুল জাদিদ, আজকে নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমি তোর কর্মের প্রতি সাক্ষী হয়ে দাঁড়াবো। লানাউযু ফি হায়াতিকা আবাদা, ওই সময় লানাউযু ফি হায়াতিকা আবাদা, তুই আজকে সকালবেলা আমাকে পূর্ব দিক থেকে উঠতে দেখছস, কিন্তু বিকালবেলা আমি পশ্চিম দিক দিয়ে ডুববো, ওই সময় তুই নাও দেখতে পারিস, কিন্তু আমি তোর কর্মের প্রতি সাক্ষী হয়ে দাঁড়াবো। তুই আমার আলোর মধ্যে, আমার এই ফোকাসের মধ্যে তুই কি করছস, তুই আল্লাহ তাআলার জন্য কি করছস, আমি কিন্তু তোর জন্য সাক্ষী হয়ে দাঁড়াবো। জাআলাল ইশতিগাল, ওই সময় তোর ব্যস্ততা শেষ, ওই সময় তোর ব্যস্ততা শেষ হয়ে যাবে। যখন কোনো মানুষকে তাকে বলে আসেন না নামাজ পড়তে যাই, ওই জায়গার মধ্যে মাহফিল হইতেছে, দিনই আলোচনা চলতেছে, আসেন না যাই, ওই সময় বলে আমার সময় নাই। এই জন্যই বলে ও জাআলাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, তোর ব্যস্ততা শেষ। তো এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো মুমিন বান্দা বান্দি যদি এই রাত্রের মধ্যে যদি আমার কাছে যদি পাপ করতে করতে একবারে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত পাপ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, শুধু শিরিক ব্যতীত যদি কোনো পাপ করে থাকে, আমার এই সমস্ত বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণও যদি কি করে গুনাহ করে থাকে, আর আমার বান্দা যদি একবার আল্লাহ বলে ডাইকা যদি তওবা করে, আয় আল্লাহ শয়তানের দুকার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ নফসের দুকার মধ্যে পড়ে অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ শুনেছি তুমি নাকি এই রাত্রের মধ্যে, এই রজনীর মধ্যে তোমার গুনাহগার বান্দা বান্দীদেরকে নাকি তুমি ক্ষমা করার জন্য ডাকো, আয় আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, ও মালিক
এখন তোমার দরজা ছাড়া, তোমার রহম ছাড়া আয় আল্লাহ আমার কোন উপায় নাই। আল্লাহ ডানে তাকাইলাম কেউ নাই, বামে তাকাইলাম কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই। ও মালিক, একমাত্র তুমি ছাড়া কেউ নাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আর এই মুহূর্তে আমাকে ক্ষমা করার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ আমার বান্দা, হ আমার বান্দি, যেহেতু তুই আমাকে গুনাহ করে তুই উত্তপ্ত হয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিস, ও বান্দা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, আমি তোর সামনের পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়ে নেকি দিয়ে পূরণ করে দিলাম। তো এমন একটা রাত আমাদের সামনে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রাত্র এখন থেকে প্রত্যেক দিন রাত্রিটাতে আল্লাহ তাআলার কাছে কি করতে পারি, আমরা দোয়া করতে পারি, কান্নাকাটি করতে পারি, আর বেশি বেশি করে এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাকে এই 2 মাসের বরকত নিয়ামত তুমি দান করে দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ রমজান এমন একটা মাস, যেই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, যেই ব্যক্তি এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত হায়াত পাইলো, আর সঠিকভাবে সে কি করলো, 5 ওয়াক্ত সালাত সে আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যদি ভুল তো মানুষের হবেই, এই আদম সন্তান গুনাহ করবে, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, এক জুমা থেকে আরেক জুমা আসার আগে আগে ওই সমস্ত বান্দাবান্দির গুনাহগুলো মাফ করে দিন। তো এত মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আমার কথা ছিল কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্ধ রজনীর মধ্যে আয়েশা মানুষদেরকে ডাকে ক্ষমা করার জন্য 2 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে। আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ মাফ করবে না, যদি সে আবার ঈমান না আনে। ঈমান আইনা তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা যদি মাফ করে। সূরা নিসা আয়াত নাম্বার 116, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, শিরিক করে, আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য ইবাদত করে, মূর্তি পূজা করে, এই সমস্ত মানুষ ব্যতীত আর সমস্ত মানুষরা যদি আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি তাদেরকে মাফ করে দেব। তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইল্লা লিমুশাহিনিন, দাম্ভিক অহংকার ব্যক্তি, অহংকার হিংসুক ব্যক্তি, মুনাফিক মার্কা, এই মুনাফিক গুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ তারা ভাবে কি, যে তাদের ঘর থেকে বুঝে আর কোনোদিন লাশ বাহির হবে না। তার সামনে সে নিজে দাঁড়াইয়া তার দাদার জানাজা পড়লো, বাবার জানাজা পড়লো, নানার জানাজা পড়লো, মুরব্বীদের জানাজা পড়লো, মানুষ তার সামনে মারা গেল, সে জানাজা পড়লো, ইমামতিও করলো, কিন্তু তার ভিতরে এমন একটা দাম্ভিক্য প্রকাশ করে যে আমি বুঝি আর কোনোদিন মরবো না, আমার ঘর থেকে আর কোনোদিন লাশ বাহির হবে না, আজরাইল কোনোদিন আমাকে পাকড়াও করবে না। সে দাম্ভিক্য নিয়ে অহংকার করে, আর মানুষদেরকে নিরহ মানুষদের উপর অত্যাচার করে। যদি টাকা পয়সা যদি একটু বেশি হয়ে যায়, তখনই মানুষদেরকে অত্যাচার শুরু করে। ওই সমস্ত মানুষ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করে দিবেন। তো অহংকার এমন একটা জিনিস, দাম্ভিক্য এমন একটা জিনিস, শয়তান আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল। যে ইবলিস শয়তান আল্লাহ তাআলার সাথে অহংকার করেছিল। কেমন অহংকার করেছিল? উসজুদু লি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিল তোমরা কি আদমকে সিজদা করো, আর ইবলিস ব্যতীত ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। এই ইবলিস কি করলো? সে আদমকে সিজদা করলো না, অহংকার বোধ করলো। এটা এমন একটা ফেরেশতা ছিল যেই ফেরেশতাকে 7 আকাশের মধ্যে 7টা নামে ডাকা হইতো, আবেদ, জাহেদ, আরেফ, তকি, কলি, খাজেন, আজাজিলরা আল্লাহ তাআলা নে লানত কা গায়র তারহি ওয়া ফিল আরদি মাকতুবুল ইবলিস। এটা এমন একটা ফেরেশতা
যেই ফেরেশতা ছিল ফেরেশতাদের সর্দার আজাদিল ফেরেশতা। পৃথিবীর জমিনের মধ্যে হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর জমিনের মধ্যে 4 আঙ্গুল জায়গাও বাকি নাই, 4 বিঘা জায়গাও বাকি নাই যে তার সেজদা পড়ে না এমন জায়গার মধ্যে। এত বড় ফেরেশতা ছিল, এত বড় ফেরেশতা সে ছিল। আল্লাহ তাআলার ইবাদত করত, হুকুম কটা অমান্য করছিল? কয়টা? একটা। একটা কি? একটা সেজদা না? একটা সেজদা। তো আমি আপনি হিসাব করেন তো দৈনিক কটা সেজদা মিস করি? দৈনিক কটা সেজদা মিস করি? 5 ওয়াক্ত নামাজ আমরা কয়জনে পড়ি? এই যে সামনে আসতেছে শবে বরাত, আইসা বলে হুজুর শবে বরাতের নামাজটা দেন কোন দিন? ফরজ নামাজ পড়ে না, এতে জিজ্ঞাসা শবে বরাতের নামাজটা কোন দিন? ফরজ নামাজ যেই ব্যক্তির কপালের মধ্যে নাই এর জন্য শবে বরাত, রমজান, সিয়াম যা কিছু কিচ্ছু নাই। কিন্তু নামাজ পড়ে না, শবে বরাতে কি করব? আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে শবে বরাত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে না, এই তুই কি শবে বরাতে রোজা রাখছিলে, তুই কি শবে বরাতের নামাজ পড়ছিলে, এই কথা তুই জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা তো প্রথমেই জিজ্ঞাসা করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমি যে তোমার উপর 5 ওয়াক্ত সালাত আমি তো ফরজ করছিলাম, এই 5 ওয়াক্ত সালাত কি তোমরা পড়ছিলে কিনা এটা জিজ্ঞাসা করবেন। আয়েশা জিজ্ঞাসা, হুজুর এই শবে বরাতের নামাজ কয় রাকাত, শবে বরাতের রোজা কয়টা? আজকে থেকে জানে রাখেন, শবে বরাতের নামাজ কোন নির্ধারণ না, নফল নামাজ আপনি সারা রাত পড়তে থাকেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন। আয়েশা হুজুরারে জিজ্ঞাসা করেন না যে নামাজ কয় রাকাত, ওই রোজা কয়টা? আচ্ছা, নামাজ শবে বরাতের নামাজ কি ফরজ নামাজের থেকে দামি? দামি। ফরজ নামাজ তো আমরা জামাতের সাথে আদায় করি। এক হাদিসের মধ্যে এসেছে যে ফরজ নামাজ ব্যতীত, জুমার নামাজ ব্যতীত, জানাজার নামাজ ব্যতীত, ঈদের নামাজ ব্যতীত অন্য যতগুলি নামাজ আছে এই নামাজ মাকরুহে তাহরিমের মধ্যে গণ্য করা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শবে বরাতের নামাজ কোনো জামাতে আদায় করেন নাই। জামাতে কি আদায় করা যায়? এই নামাজ নফল নামাজ, ব্যক্তিগত নামাজ, পার্সোনাল বিষয়। আপনি আল্লাহ তাআলার কাছে যত বেশি নফল নামাজ করবেন তত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাভ করতে পারবেন। তো আসলে শবে বরাত সম্পর্কে, শবে বরাত আসতেছে ইনশাআল্লাহ, এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আল্লাহ তুমি নাকি বলছো, তোমার নবী নাকি বলছে এই রাত্রের মধ্যে নাকি তুমি প্রথম আকাশের মধ্যে আইসা তোমার গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকো আর পাপাচারদের তুমি মাফ করতে থাকো। আয় আল্লাহ আমার মতো পাপাচার, আমার মতো পাপী, আয় আল্লাহ তোমার এই পবিত্র আকাশের নিচে, পবিত্র জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। এই রকম ভাবে যদি আমরা দোয়া করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যে আমরা এমন এক আল্লাহর কাছে, এমন এক প্রভুর কাছে মাফ চাই, দুনিয়ার মা বাবা, দুনিয়ার মা বাবা আমাদেরকে দূর করে দিতে পারে। একটা হুকুম, একটা তাদের আদেশ যদি আমরা অমান্য করি তাহলে তারা আমাদেরকে ত্যায্য পুত্র করে দিতে পারে, মানুষদেরকে নালিশ দিতে পারে, চেয়ারম্যান মেম্বারের কাছে তারা নালিশ দিতে পারে, কোর্ট কাছারির মধ্যে গিয়ে মামলা মোকদ্দমা করতে পারে। কিন্তু আমার আল্লাহ এত মহান, এত এত দয়াবান যে মহান রব্বুল আলামিনের এতগুলি নাফরমানি করি, এতগুলি নাফরমানি করি, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আমার দুনিয়ার বান্দা বান্দি, আসো তোমরা কল্যাণের জন্য আসো, আসো তোমরা সালাত কায়েম করো, তোমাদের কি প্রয়োজন তোমরা আসো। কিন্তু আমার ওই সময় উযুনুন তুমাইয়িজ, আমার কান এই কথা শুনে না, আইনুন তানজুর, আমার চক্ষু মসজিদ দেখে না, রিজুলুন তামশি, আমার পা মসজিদের দিকে যায় না, ইয়াদুন তামতিস, আমার হাত কুরআন ধরতে জানে না, আকুলুন তুমাইয়িজ, আমার মগজ আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতে চিন্তা শুরু করে না, কলবুন তাতাফাক্কার, আমার দিল আছে কিন্তু আমি আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। আকুলুন তুমাইয়িজ, লিসানুন তানতিক, একটা জিহ্বা আল্লাহ দিয়েছে, বাক শক্তি দিয়েছে, বক 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 করতে পারি, কিন্তু একবার আল্লাহ বলে ডাকতে পারি। ওই মহান রব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দিব একটু চিন্তা করেন, একটু মাথায় আনেন যে আল্লাহ তুমি তো আমাকে 60-70 বছর একটা জিন্দেগি দিয়েছো, 60 ওয়া 70 সানা, আয় আল্লাহ দুনিয়ার জীবন সাজাইলাম, দুনিয়ার বড় বড় বিল্ডিং করলাম, আয় আল্লাহ সুন্দরভাবে এত বাড়ি গাড়ি, সুন্দর গাড়ি করলাম, সুন্দর বাড়ি করলাম, সুন্দরী নারী বিবাহ করলাম, সমস্ত কিছু সুন্দর করে সাজাইলাম,
কিন্তু কয়দিন পরে যে আমি যে মারা যাব, আমার ছেলে, আমার মেয়ে, আমার দাদা, আমার বাবা আমাকে 3.5 হাত মাটির নিচে শুধু একটা মার্কিন কাপড় দিয়ে রাইখা আসবে, বিছানা দিবে না, কিচ্ছু দিবে না। ওই সময় শুধু মাটির মধ্যে শুয়ে আসবে। আমি ওই ঘরের জন্য কি করছি একটু চিন্তা করি তো। আমি আপনি একটু চিন্তা করি যে 3.5 হাত মাটির নিচে আমাকে এই যে দুনিয়ার জমিনের মধ্যে কাপড়ের মধ্যে যদি একটু মাটির ছিটা পড়ে, যদি একটু নাপাক পানির যদি একটু ছিটা পড়ে, তাহলে আমরা কতই না গালাগালি করি। হ্যাঁ, আমি আজকে বিবাহের মধ্যে যাবো, একটা অনুষ্ঠানের মধ্যে যাইতেছি, ইমুক বাড়ির মেয়ে, ইমুক বাড়ির ছেলে আমাকে ফিকা মারছে, আমার কাপড়টা নষ্ট করে দিয়েছে। আর একটু চিন্তা করেন, ওই জায়গার মধ্যে সাপ বিচ্ছুর ঘর, যেই জায়গার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো সাথী সঙ্গী নাই, মা বাবাও নাই, ভাই বোন নাই, ওই জায়গার মধ্যে যখন আমাকে আপনাকে রাখবে, ওই দিন আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? তো আমরা শুধু ঠিক ঠিক বলতে থাকি, ঠিক ঠিক বলি, কিন্তু আমাদের দিলের মধ্যে এই চিন্তা ফিকির নাই যে আল্লাহ যদি আমি মরে যাই এই ফুলতুলি শাহী ঈদগাহের মধ্যে, আমি তো আইসা, আমার বয়স, আমি এখানে আসছি 2 বছর, আমি তো আইসা এখানের মধ্যে কত জানাজা পড়াইলাম, আপনারা কত জানাজা পড়লেন এই জায়গার মধ্যে, এই গুরুস্থানের মধ্যে, আমাদের সামনে যে গুরুস্থান, এই ফুলতুলির কত নারী, কত পুরুষ এই জায়গার মধ্যে আজকে শুয়ে আছে এই গুরুস্থানের মধ্যে। তারাও আপনাদের মতো এই মসজিদের মধ্যে আয়সা নামাজ পড়তো, রাস্তা দিয়ে হাঁটতো, বুক ফুলায় হাঁটতো। তারা বলতো কি জানেন, যে আমাদের মতো অহংকার ব্যক্তি, আমার মতো বড় লোক মানুষ, আমার মতো শিক্ষিত মানুষ এই এলাকার মধ্যে নাই। ওই মানুষরাই আপনারা যখন এই রাস্তা দিয়ে যখন আসেন, গুরুস্থানের পাশ দিয়ে যখন আসেন, এই মুর্দাগুলো আপনাদেরকে কি বলে জানেন? আমাদেরকে ডাক দিয়ে বলে, হো আমার সন্তান, আখি, হো আমার ভাই, আবি, হো আমার বাবা, উম্মি, হো আমার মা, উখতি, হো আমার বোন। আমিও তোর মতো একটা দিন এই রাস্তা দিয়ে হাঁটতাম, আজকে তুই বুক ফুলাইয়া রাস্তা দিয়ে হাঁটস, আর মসজিদের মধ্যে আজান হই, নামাজের মধ্যে তোমার মন যায় না? ও বান্দা, ও বান্দি, হো মা, ও বাবা, আমিও তোর মতো হাঁটতাম। দেখ আজকে আমাকে তোরা 2টা মার্কিন কাপড় দিয়ে এই জমিনের মধ্যে শোয়া রাখছ, কিন্তু আমি আজকে এমন একটা মুসিবতের মধ্যে আছি, এমন একটা বিপদের মধ্যে আছি। এখন তোদের কাছে আমাদের, আর তোরা আমাদের জন্য একটু দোয়া কর, তোদের দোয়ার বরকত আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে। তো আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের আত্মীয় স্বজন এই গুরুস্থানের মধ্যে শহীদ আছে। এখন যদি তারা কিয়ামত পর্যন্ত সেজদা দিতে থাকে, সেজদার মধ্যে পড়ে যদি কিয়ামত কায়েম করে ফেলে, কুরআন তেলাওয়াত করতে করতে কিয়ামত কায়েম করে ফেলে, জিকির আজকার করতে করতে কিয়ামত কায়েম করে ফেলে, কিচ্ছু লাভ হবে না। আর আপনি এখন দুনিয়ার জমিনের মধ্যে, আমি এখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছি, আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আমার সাথে বলুন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে আমরা যে বাক্যগুলি পড়লাম, কামা তামলাআনে মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, কামা তামলাআনে মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, একবার দিল থেকে যেই ব্যক্তি সুবহানাল্লাহ পড়ল, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যতটুকু গ্যাপ জায়গা ছিল আল্লাহ তাআলা নেকি দিয়ে পূরণ করে দিয়েছে। আর এই নামাজ পড়লে আমাদের ফায়দা কি? এই নামাজ পড়লে, 5 ওয়াক্ত সালাত পড়লে আমাদের ফায়দা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি এক সফরের মধ্যে বাহির হন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে, আমাদের যে একটা মৌসুম আসে এটাকে বলা হয় গাছের পাতা যে ঝরে, এটাকে বসন্তকাল আসলে দেখবেন গাছের পাতাগুলি এরকম ভাবে নাড়া দিলে, বাতাস আসলে পাতাগুলি ঝরে পড়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের মধ্যে ধরে এরকম ভাবে নাড়া দিলেন, গাছের মরা পাতাগুলি সব জমিনের মধ্যে পড়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাকে আপনি কি দেখালেন? এই যে আপনি গাছের মধ্যে নাড়া দিলেন, গাছের পাতাগুলি জমিনের মধ্যে পড়ে গেল, এটার কারণ কি? হয়ে যাবে, আমার দুনিয়ার কোন মুমিন উম্মত, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত যদি সে সালাত কায়েম করে, আমি যে এরকম ভাবে এরকম গাছের মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলি জমিনের মধ্যে ঝরে পড়ে গিয়েছে, ঠিক তো ধরুন আমার কোন মুমিন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার শরীর থেকে, তার দেহ থেকে, তার নফস থেকে ওই সমস্ত গুনাহগুলি
ওই সমস্ত গুনাহগুলি মাফ করে দেন এবং গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা নেকি দিয়ে পূরণ করে দেন। তো আমরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আর সামনে আসতেছে ইনশাআল্লাহ আমাদের শবে বরাত। এই বরাত রাত্রের মধ্যে আল্লাহ তাআলার সাথে বেশি বেশি সম্পর্ক করব। আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমার এই জিনিস প্রয়োজন, এই জিনিসটা দিয়ে দাও। আয় আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজান আসার আগে আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বেশি বেশি করে এই দোয়া করা, আয় আল্লাহ যাতে সুস্থ শরীরে তোমার এই সিয়াম রমজান মাসের 30টা রোজা যাতে আমরা রাখতে পারি, এই রকম তৌফিক তুমি আমাকে দান করে দাও। এই দোয়া ইনশাআল্লাহ আমরা করবো তো। আর সিয়াম এমন একটা রোজা, সিয়ামু লি, আমরা দুনিয়ার মধ্যে যত আমল করি না কেন, নামাজ, হজ, যাকাত, দান সদকা, যতই নেক আমল করি